সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও, আবার ছোট্ট করে সবকিছু জেনে নাও। আজ কথা বলবো দুটো মুভিকে নিয়ে, যেটা আপকামিং মানে আসতে চলেছে, এবং দুটোই বাংলা। একটা হচ্ছে ডাইনি আর একটা হচ্ছে গৃহস্থ। দুটোই হচ্ছে সাসপেন্স থ্রিলার মুভি, আমরা দেখেই বলতে পারি এক ঝটকায়। তুমি বলবো হইচই প্ল্যাটফর্মে আপকামিং মুভি ডাইনি, যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তীকে লিড ক্যারেক্টারে। মাত্র একদিন আগে এই ডাইনির অ্যানাউন্সমেন্ট টিজারটা আপলোড হয়েছে হইচই ইউটিউব চ্যানেলে। 14ই মার্চ আসছে এই মুভিটি। খুব বেশি দেরি নেই, আবার খুব তাড়াতাড়িও নেই। পোস্টারটা যেদিন থেকে দেখেছিলাম, একটা মনে হয়েছিল এই ডাইনি মুভিটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। এই টিজার অ্যানাউন্সমেন্ট টিজার ভিডিওটি আপলোড করা হয়েছে, সেটার ডিউরেশন হচ্ছে 1 মিনিট 57 সেকেন্ড। স্টার্টিং এ দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তীকে ক্ষতবিক্ষতভাবে পড়ে আছেন এবং এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর ব্যাকগ্রাউন্ডে তারই ভয়েস শোনা যাচ্ছে। মা বলতো, ওকে আগলে রাখার দায়িত্ব আমার। অর্থাৎ এখানে দুই বোন রয়েছে, একজনের নাম পাতা আর একজনের নাম লতা। কোনো একটা কারণে পাতা লতাকে রেখে দিয়ে চলে যায়, আবার মাঝে কিছু একটা কারণ ঘটে যার কারণে লতার সব থেকে বড় প্রোটেক্টর হয়ে ওঠে কিন্তু এই পাতা। এটাও ডায়লগে শোনা যায় যে লতাকে সবাই অপয়া মনে করতো বলেই নাকি পাতা তাকেও ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু কেন এই ছেড়ে যাওয়া আর প্রোটেক্টর হওয়ার মাঝখানে কি এমন গল্প লুকিয়ে আছে? ডাইনিটা আসলে কে? আদেও কি ডাইনি নাকি কোনো কুসংস্কার? একটা অজপাড়া গাছ, যেখানে ভয়ঙ্কর কুসংস্কার রয়েছে, আর যে কুসংস্কারে অনেকগুলো জীবন জড়িয়ে পড়ে। তো এইগুলো থেকে যেসব প্রশ্ন উঠে আসবে সেই উত্তর নিয়ে আসতে চলেছে কিন্তু ডাইনি। আর এই ডাইনির বেঁচে থাকার গল্পই হচ্ছে এই মুভি। তো চলো নেক্সট আপডেটের জন্য ওয়েট করি। এবার আসছে নেক্সট মুভি, যার নাম হচ্ছে গৃহস্থ। গৃহস্থ ট্রেলারটা রিসেন্ট একদিন আগেই রিলিজ করেছে, সেটা স্কাই মুভির তরফ থেকে। প্রথম থেকে কিন্তু ট্রেলারটার মধ্যে একটা সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে। লিড ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি রীতাভরি চক্রবর্তীকে, এছাড়াও রয়েছেন সৌরভ, কনিনিকা, সাহেব, অনুষা, আরো অনেকে। স্টার্টিং এ একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি, আর রীতাভরি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি অস্বাভাবিকভাবে কথা বলতে। অন্যদিকে সৌরভ রীতাভরিকে ফোনে বলছে, এভাবে বাড়িতে থাকলে কেভিন ফিভার হয়ে যাবে। সবকিছুই যেন কেমন কনফিউশন। আমার কাছে খুব একটা স্পষ্ট না, বাট যতটুকু স্পষ্ট হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সিনেমাটোগ্রাফিটা এমন ভাবে করা হয়েছে, ভয় সাসপেন্স দুটোই কিন্তু ভীষণ ভালোভাবে তৈরি করছে। আমার মনে হয়েছে রীতাভরি আসলে একজন গৃহবধূ, সংসার সামলাতে সামলাতে ঘরের মধ্যে আটকে পড়েছে, যার বাইরের দুনিয়ার সাথে নো কানেকশন। এরপরে মেন্টালি রোগের শিকার হয় সে। সবাই চেষ্টা করে তাকে বাইরে বের করতে, কিন্তু সে আর বাইরে বেরোয় না। তবে এই ঘরে থাকা এবং বাইরে বেরোনোর মধ্যে আই থিঙ্ক কোনো বিশাল একটা ঘটনা আছে বা সাসপেন্স আছে, যেটা আমরা মুভিতে সম্পূর্ণটা দেখতে চলেছি। আর এই ঘরে থাকাকে ঘিরেই মেন রহস্যটা। কি আবার কিছুক্ষণ বাদ থেকে দেখা যায় যে দুটো খুন হতে, কিন্তু এই খুন কে করছে, কেনই বা হচ্ছে, এর সাথে ঘরে থাকা বাইরে বেরোনোর কি বা সম্পর্ক? সবকিছু প্রশ্নের উত্তর নিয়ে তৈরি আছে গৃহস্থ মুভিটা। তাই আমাদেরকেও তৈরি থাকতে হবে সেই দিনের জন্য যেদিন মুভিটি রিলিজ করছে। আর মুভিটি রিলিজ করছে খুব তাড়াতাড়ি, 7ই মার্চ। যারা সাসপেন্স ক্রাইম থ্রিলার মুভি পছন্দ করো, এই মুভিটা একবার তোমরা ট্রাই করতেই পারো। আর ট্রেলারের ডিউরেশনটা 2 মিনিট 14 সেকেন্ডের। প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রেলারটা তোমাদের এঙ্গেজ করে রাখবে, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। আর যারা অলরেডি দেখে নিয়েছো তাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। যারা দেখোনি তারা একবার বলবো টুক করে ট্রেলারটা দেখে নাও মুভিটা দেখার আগে। সানি টকে সিনেমা নিয়ে বকবক হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। আসতে হবে, টাটা, দেখা হচ্ছে নেক্সট আপডেটে।